अट्टल ध्वनि के साथ स्वागत कीजिए माननीय सीएम डेजिग्नेट माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমি তাকে অনুরোধ জানাবো আজকে মাননীয় রাজ্যপাল উপস্থিত আছেন শ্রী আর এন রবি, আমাদের উপস্থিত আছেন মাননীয় সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার দিয়েছিলেন, যাকে কাশ্মীর সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা কার্যত খুন করা হয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই যাত্রা, যিনি ভারতের সংবিধান ছিলেন এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল এবং তার সেই যাত্রা গান গাওয়ার জন্য যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে কংগ্রেসের সরকার। তাহলে আপনি গানটা গিয়ে শোনান। নিয়ে যাওয়া হয় বিচারালয়ে, বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান আপনার মুক্তি দেব, কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গিয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा सत्ता की परिवर्तन नहीं है, हमारा बुजुर्ग मुखर्जी की जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का